লাড়ি দিয়ে মারা কি ঠিক হইব? না হইলেও তো ওরা আমাকে বন্ধু মানুষ। আচ্ছা যা, লাড়ি লাগিয়ে দে। এমনি হাত দিয়া কয়েকটা বহন দেবে। চল লাড়ি লাগবো না, যা। আজকে হাত দিয়ে এরকম সাইজ করবো। মানে সামনে পাওয়া দেরি, কোনো মারতে দেরি নাই। মারতে দেরি নেই, এমন মার দেবো। মানে আমরা ওখানে বন্ধু ভাবছিলাম, ওরা আমাকে বন্ধু ভাবে। বন্ধু চলো জসিম ভাইয়ের দোকানে যাই, চা খাই করা খাই। আও জসিম ভাই, দুধ চিনি বাড়াইয়া করা করে আমরা দুইটা দুধ চা দেন। এই মিয়া এই খা খা রোদের ভিতরে মিয়া চা খাইবা, চা খেলে তো অসুবিধায় পড়বা। গরমের দিন খাইবা ঠান্ডা মিয়া। কি ঠান্ডা কি আছে তাই? হ্যালো মজা খাও, বেশি পূর্ণ। ও বন্ধু খাও, সমস্যা নাই, ঠান্ডা খাই কি করবো আর। জসিম ভাই, জসিম ভাই ভালো কথা কইছে, গরমের দিন আর মনটাও তাছাড়া আমরা বালা বুঝো নাই। খাও 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 বন্ধু রে, আজকে মনটা সেই খুশি রে। আরে আমার মনে তো বেটা খুশি। এই মিয়া তোমরা দুজন পাগলের মতন এমন আসতাছো কি লিগা? আরে জসিম ভাই, মানুষ যখন বেশি খুশি থাকে তখনই মানুষ পাগল হয়ে যায়, তুমি তো জানো না। এত বুঝা তোমার দরকার নাই। হ্যাঁ আমার এত বুঝা কাম নাই, আমার কাজ আমিই করি। এক কাজ করি, চল মাঠ তো পরিষ্কার করলাম, বিচারও গেল। হ্যাঁ এখন উত্তর পাড়ার লগে একটা খেলা দিই, কি কস? ভালোই। বহুত দিন তো খেলে টেলি না, হ্যাঁ প্রায় 6-7 মাস হয়ে গেল, মাঠটা পরিষ্কার করলাম, এখন খেলাধুলাতে একটু করা দরকার। তা তো অবশ্যই। না এই জ্ঞান নাম কিছুতেই বড় হইতে দিব না। আচ্ছা আনোয়ার একটা ফোন দেই তো। না সময় মতন কাউরেই পাওয়া যায় না। এই খারা, তোরা দুজন এমন ভাবে যাইতাছস মন হইতেছে যুদ্ধে যাবি। ভাই আমরা একটা জরুরি কামে যাইতেছি, আপনার লগে পরে কথা কম। তোরা কোন কামে যাইতাছস আমি তো তাই জানতে চাইতাছি। আর তোরা এমন একটা ভাব নিয়ে আসছস মন হইতাছে এ এলাকার বড় হয়ে গেছস। ভাই আপনি আমাকে মাফ করে দেন। আসলে আজ আমাকে মন খুবই খারাপ, এর কারণ হলো জুয়েল। কি করছো জুয়েল? ভাই কাল ওরা খেলার মাঠ পরিষ্কার করছে, কিন্তু আমরা তা জানি না। আজ আমরা স্কুলের ছেলেদের নিয়ে মাঠে ফুটবল খেলছিলাম, তাই জুয়েল রাগ কইরা আমাকে বাসায় গিয়া বিচার দিয়ে আইছে। জুয়েল তো কামরা ঠিক করে নাই। ভাই আপনিই কোন এইটা বিচার দেওয়ার মতো কোনো ঘটনা? জুয়েলের লাইগা আব্বাই আমারে অনেক বকাবকি করছে আজ। আর আমার বড় ভাই আমারে মারছে, তাই আমরা জুয়েলের কাছে যাইতাছি। ওরে গিয়া জিজ্ঞাসা করো মাঠে খেলে কি আমরা অনেক বড় অপরাধ করছি। আর এই মাঠ তো কারো একার না, গ্রামের সবার। ওরা যদি মাঠ পরিষ্কার করার সময় আমাকেও ডাকতো তাহলে তো আমরা সবাই মিলাই পরিষ্কার করতাম। জুয়েল নিজের অনেক বড় মনে করে, আজ আমরাও দেখতে চাই ও কত বড় হইছে। ওরা যদি মাঠ পরিষ্কার করার সময় আমাকেও ডাকতো তাহলে তো আমরা সবাই মিলাই পরিষ্কার করতাম। জুয়েল নিজের অনেক বড় মনে করে, তাই আজ আমরাও দেখতে চাই ও কত বড় হইছে। দুই দলের মাঝেই তো উত্তেজনা বিরাজ করতেছে, এটা তো খুবই চিন্তার বিষয়।
এই মুহূর্তে আমার কিছু একটা করা দরকার, কিন্তু কি করুম? মাঠে খেলার কারণে তোরা ওগো বাসা যায় বিচার দিছস। কবিরের বাপ কবির অনেক বকছে, আর শাহিনের বড় ভাই শাহিনরে মারছে। এবার তোরাই ক, এই কামটা কি কোন বুদ্ধিমানের মতন করছস? হ্যাঁ ভাই আমরা যা করছি ঠিকই করছি। ভাই ওরা আমাকে কোনো দাম দেয় না, তাই আমরাও ওগুলোকে আর কোনো সুসম্পর্ক বজায় রাখুন না। এইটাই আমার ফাইনাল কথা। হ ঠিকই কইছিস। এখন মিছা কথা কওয়া ছাড়া এই দুই পক্ষরে শান্ত করার আর কোনো উপায় নেই। ওরা তগরে দাম দেয় না, এই ধারণাটা ভুল। তাই তোরা অগরে ভুল বুঝতেছস। এটা আপনি কি করলেন ভাই? যা সত্যি তাই কইতাছি। ওরা দুইজন আমার কাছে গিয়া তক দুজনের নামে কত সুনাম করে, আর তোরা আপনি সত্যি কইতাছেন ভাই? ওরা আপনার কাছে আমাকে নাম সুনাম করে? তোর কি মনে হয় আমি তোর কাছে মিথ্যা কথা কইতাছি? না ভাই, আপনি মিথ্যা কথা কইবেন কেন? আমরা আপনারে বিশ্বাস করি। তাইলে তো ও বাড়িতে গিয়া বিচার দেওয়াটা আমাকে উচিত হয় না। হ ঠিকই কইছস। বিচার দেওয়ার কারণে একজন বকা খাইছে, আরেকজন মাইর খাইছে, তাই তো ওরা আমাকে উপর রাগ করে আছে। ওগো জায়গায় আমরা হলে তাই করতাম। শোন, ওরা তগরে বন্ধুর মতন ভালোবাসে। ওরা আমার কাছে গিয়া তখন আমি সুনাম করে। শোন, তগরে যে আমি এই কথা কইছি, তোরা শাহিন আর কবিরে কখনোই কবি না। তাইলে ওরা আর কখনোই অগমনের কথা আমার কাছে কইব না, বুঝছ? ভাই আপনি এই কথা কইয়া আমাকে ভুল ধরাই দিছেন। আমি কখনো শাহিন আর কবিরের কাছে এই কথা কমু না, কারণ মনের কথা মনেই রাখতে হয়। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছো। ভাই ভুল যখন করছি, এখন ওদের দুইজনের কাছে গিয়া ক্ষমা চাই আমি। অগর কাছে গিয়া বুকে জড়াই ধইরা ক্ষমা চাই এলো, চাইলে ওগো মনের কষ্ট দূর হয়ে যাইব। যা। ঠিক আছে ভাই। আমাগো ভুল হয়ে গেছে, তোরা আমগো মাফ করে দে দোস্ত। এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে তোর বাড়িতে গিয়া বিচার দেওয়া আমগো ঠিক হয় না। এমন কাজ আমরা আর কখনোই করব না। আমাগো তোরা মাফ করে দে। আমরা তো বাইরে গিয়েও সবার কাছে ক্ষমা চাই নিব। তোরা আমাকে মন থেকে ক্ষমা করে দে।
আমরা আর কেউ কাউরে কোনোদিন ছোট করে দেখুম না, আর কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে কখনো মন খারাপ করুম না। সবাই সব সময় মিলামিশা থাকবো। আজ থেকে আমরা সবাই মিলামিশে থাকবো, বন্ধুর মতো, ভাইয়ের মতো। তোরা যদি সত্যি সত্যি মন থেকে ক্ষমা চাইতে হস, তাহলে আমরাও তো করে মন থেকে ক্ষমা করে দিলাম। আমিও শাহিনের লগে একমত, কারণ আমরা ঝগড়া বিবাদ পছন্দ করি না। খুশি মনে সবাই মিলেমিশে থাকতে চাই। বন্ধুর মতো আর ভাইয়ের মতো। যদিও মিশা কথা কওয়া ঠিক না, তবু আমি আইস একটু মিশা কথা কইছি একটা বালা কামের লেগা। আর বালা কামের লেগে মিশা কথা কইলে কোনো পাপ হয় না। দেখছেন ওরা কি সুন্দর মিলে গেছে।